স্বামী, এমন কথা মুখেও আনবে না। আমার সামান্য ভুলের জন্য আমাকে এত বড় শাস্তি দিও না। তুমি আমাকে ক্ষমা করে দাও, ফিরিয়ে নাও তোমার সাপ। আমাকে তোমার থেকে দূরে যেতে দিও না। ক্ষমা করো প্রভু। আমার কথা তো মিথ্যে হতে পারে না মহালক্ষ্মী। অশ্বরূপ তোমাকে নিতেই হবে। যেদিন মর্তলোকে অশ্বরূপে তোমার সন্তান জন্মগ্রহণ করবে, সেদিন তুমি শাপ মুক্ত হবে। কিন্তু এই অসম্ভব কি করে সম্ভব হবে? আমি জানি তুমি বড় আঘাত পেয়েছো। কেন এত কঠোর হলাম সে তুমি পরে বুঝবে দেবী। হে জগৎপালক। প্রজাপতি, আপনি? পুত্রী লক্ষ্মীর মনোবেদন আমি পিতা হয়ে সহ্য করতে পারছি না জগৎপালক। আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি, সে কি এমন অপরাধ করেছে যে আপনি তাকে এত বড় অভিশাপ দিলেন? হে প্রজাপতি, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ক্ষত্রিয়দের সৃষ্টির এই একটাই উপায় ছিল। আমি এছাড়া আর কি করতাম? তাদের যে মহালক্ষ্মীর শক্তির প্রয়োজন। হে জগৎপালক, আপনি আমাকে মার্জনা করবেন, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। কিন্তু হে জগৎপালক, আমার পুত্রী লক্ষ্মীর সৃষ্টি হয়েছে আপনার শক্তি রূপে, আপনার অর্ধাঙ্গিনী রূপে। কিন্তু সে আজ অশ্বরূপে মর্তলোকে নির্বাসিতা। তার পুত্র জন্ম, সে তো কখনোই দেবী রূপে হতে পারে না। তাই আপনাকেও যে অশ্বরূপে মর্তে জন্মগ্রহণ করতে হবে। কিন্তু এভাবে দেবী আমাকে ভুল বুঝবেন প্রজাপতি, রুষ্ট হবেন। কি কখনো সম্ভব জগৎপালক? আমার পুত্রী জগতের শ্রেষ্ঠ পত্নী, তিনি কখনোই আপনার উপর রুষ্ট হতে পারেন না। আপনি নিশ্চিন্তে যান হে জগৎপালক। তাই আপনাকেও যে অশ্বরূপে মর্তে জন্মগ্রহণ করতে হবে। প্রভু, ক্ষমা করো প্রভু, তোমার পত্নীকে ক্ষমা করো। আমি আর কখনো অমনোযোগী হব না, তোমার সেবায় কখনো কোনো ত্রুটি রাখবো না। আমার শাপ মুক্ত করো স্বামী, আমার শাপ মুক্ত করো। দেবী, তুমি অশ্বরূপে নির্বাসিতা হয়েছিলে, সেই রূপে নেই কেন? তোমার জন্য আমিও অশ্বরূপ ধারণ করেছি, দেখো। স্বামী, তুমি এসেছো? আবার এক নতুন সমস্যার সম্মুখীন হলাম আমরা। জানি না এবার কি হবে।
দেবগুরু বৃহস্পতি। আমার যে ভীষণ আশঙ্কা হচ্ছে। হ্যাঁ দেবরাজ, আশঙ্কা হওয়াটা খুবই স্বাভাবিক। এই সদ্যই মর্তের শ্রী সৃষ্টি করে ফিরে এসেছেন দেবী শ্রীলক্ষ্মী। এসেই পুনরায় নির্বাসিতা হলেন। নারায়ণ নারায়ণ, প্রভুর লীলা বোঝা ভার। কি সংবাদ দেবশ্রী? মাতাকে শাপমুক্ত করতে প্রভু স্বয়ং গমন করেছেন। আর কোনো শঙ্কা নেই হে দেবরাজ। তোমাদের একটি শুভ সংবাদ নিবেদন করতে চাই দেবগণ। মর্তলোকে ক্ষত্রিয় জাতির সৃষ্টি হতে চলেছে। লক্ষ্মী এবং নারায়ণের অশ্বরূপের মিলনের ফলে যে সন্তান ভূমিষ্ঠ হবে, সেই এই ক্ষত্রিয় জাতির সৃষ্টি করবে। এই জাতি ধরিত্রী রক্ষা করবে দেবগণ। জয় লক্ষ্মী নারায়ণের জয়, জয় জয় লক্ষ্মী নারায়ণের জয়, জয় জয় লক্ষ্মী নারায়ণের জয়, জয়। অশ্বরূপে যে সন্তানের জন্ম দিলাম, তার পালনের ভারও যে আমার প্রভু। একে তুমি স্বর্গে নিয়ে যেতে পারবে না দেবী, সেটা নিয়ম বিরুদ্ধ। একে এখানেই রেখে যেতে হবে। এ কি বলছেন প্রভু? আমি সন্তান ছেড়ে কি করে যাব? দয়া করুন প্রভু। কেঁদো না দেবী, মন শক্ত করো। আমাদের সন্তানের যে মর্তলোকে অনেক কাজ করার আছে। এ সন্তানের নাম হবে একবীরা। একবীরার বংশে হৈহৌ নামে এক বিরাট বীর জন্মগ্রহণ করবে। তার থেকে উৎপন্ন হবে ক্ষত্রিয়রা। এরা মর্তবাসী। মর্তের শুভাশুভ এদের ওপর নির্ভর করবে। এর মায়া ত্যাগ করো দেবী। আমি তম্বরু নামক গন্ধর্বকে পাঠাবো একবীরার লালন পালনের জন্য। কিন্তু প্রভু, আমার যে মন মানছে না। তোমার শক্তি ক্ষত্রিয় বংশের মধ্যে থাকবে দেবী, তাই এত কিছু ঘটল। চলো এবার আমরা ফিরে যাই।